গুণী লোকেরা গুণীজনদের কদর বুঝে তখন আমাদের ডাক অবশ্যই পড়বে। ইতিহাস হচ্ছে আমার কাছে সত্যি একটা ইতিহাস। মারুফ একজন পরীক্ষিত শিল্পী, যেটার আলোচনা হয় সেটার সমালোচনা হয়। শাকিব খান মানেই তো বাংলাদেশে একটা চমক, কারণ আমাদের ডিরেক্টররাই তো নাই। আমাদের ডিরেক্টর যারা আমাদেরকে নিয়ে কাজ করতেন, যারা প্রডিউসার কাজ করতেন, ওনারাই তো এখন কাজ করছেন না। তো ওনাদের কাছে যখন কাজ থাকবে সমপরিমাণ, তখন ইনশাল্লাহ অবশ্যই গুণী লোকেরা গুণীজনদের কদর বুঝে তখন আমাদের ডাক অবশ্যই পড়বে। ইতিহাস হচ্ছে আমার কাছে সত্যি একটা ইতিহাস। ইতিহাস ছবি আমি যখন করি তখন ক্লাস 7-এ পড়ি। এখন ইতিহাস দেখলে আমার যেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে ইতিহাসের যে লেকিংসগুলো আছে, এটা যদি এই সময় আমি অভিনয় করতে পারতাম, অনেক কিছু রিকভার করতে পারতাম। তো ইতিহাসে আমার অনেক অপূর্ণতা আছে, দর্শক যেখানে পূর্ণতা খুঁজে পায়। এখনও আমি যদি কোথাও যাই, বিশেষ করে আমি গ্রামীণ পটভূমিতে প্রোগ্রাম করতে বেশ পছন্দ করি, যেখানে সরাসরি দর্শকের করতালি পাওয়া যায়। ওই ধরনের মাটির মঞ্চে আমি 2-1টাতে কাজ করি। তো ওখানে গেলে কিন্তু ইতিহাসের নায়িকা হিসেবে আমাকে আজও কিন্তু মানুষ ইন্ডিকেট করে। দ্যাটস ওয়াই ইতিহাস আমার কাছে একটা ওয়ান কাইন্ড অফ মাইল ফলক। মারুফ একজন পরীক্ষিত শিল্পী, যারা ছোটোবেলা থেকে কিন্তু অনেক হিরোরা এখানে হিরো হয়নি, যেটা মারুফ হয়েছে। আমার আর মারুফের পড়াশোনার ব্যবধানটা খুব বেশি ছিল না। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন মারুফ ভাই ও লেভেল দিচ্ছিলেন। তো উনিও কিন্তু ছোটোবেলা থেকে এখানে কাজ করেছেন, এবং ওনার ব্লাডটা কিন্তু একটা কাজী হায়াত কাকার ব্লাড। সো কাজী হায়াতের পুত্র কি দেবে বাংলাদেশের মানুষকে, সেটা আমার বলার আর বাকি থাকে না। দর্শক দেখবেন, আমি গ্রিন কার্ডের জন্য খুব শুভকামনা করছি। আসলে টোল বিকৃত কাদেরকে কারা করছে, যারা করছে তাদেরকে উল্লেখ করে বা তাদেরকে চিহ্নিত করে কোনো কথা বলার মতন সময়ই আমার নাই। যেটার আলোচনা হয় সেটার সমালোচনা হয়, এগুলো আমাদের কাছে নাথিং, আমরা দেখিও না অনেক সময়। আসলে শাকিব খানও আমার প্রথম দিকের নায়ক। শাকিব খান মানেই তো বাংলাদেশে একটা চমক, আর শাকিব খান খুব লাকি। এমন একটা সময় শাকিব খান এখানে বিলং করছে, আমার মনে হয় আরও অনেক যোগ শাকিব খান বেঁচে থাকবে চলচ্চিত্রে। কারণ আমরা দেখতাম এক একজনের টার্মে এক একজন চলে আসে, বাট শাকিব খানের টার্মে সম্ভাবনা নেই, কারণ ছবি তো ওরকম আগের মতন হয় না। দ্যাটস ওয়াই শাকিবের রাজকুমার প্রিয়তমার মতনই আশা করি কিছু একটা করবে। ছবি যদি আগের মতন হতো, আমাদের এই যে বাপ্পি চৌধুরী কথা বলে গেল, সাইমন আছে, চলচ্চিত্রে আরও অনেক নবাগত হিরোরা আছে, যাদেরকে আপনারা হয়তো অনেকে ওইভাবে চিহ্নিত করতে পারেন না, কিন্তু দেখতে শুনতে তাদের যোগ্যতা অনেক। ওরা আশা করি যে আগামীতে যদি ছবি করতে পারতো, ওদের নিজের প্রতিভা ফুটাতে পারতো, সুযোগই তো পাচ্ছে না।